ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের বিভিন্ন ক্রিপ্টো নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং এই নিউজগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেটে নেক্সট মুভমেন্ট কি হবে, অর্থাৎ পাম্প করবে কিনা ডাম্প করবে, এ সকল বিভিন্ন বিষয়ে কিন্তু একটা স্পষ্ট ধারণা কিন্তু আপনি এখান থেকে অর্জন করতে পারেন। তার পাশাপাশি প্রতিদিন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েন, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে অথবা বাইন্যান্সে কোন কয়েন নিয়ে হাইপ চলছে, এ সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনি কিন্তু একসাথে পেতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা ক্রিপ্টো মার্কেটের আজকের ঘটে যাওয়া এবং নেক্সটে কি হতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যদি আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিংক রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন। এবং কেন জয়েন হবেন সে বিষয়ে যদি আপনাদেরকে একটু জানাই, আপনাদের জানানো দরকার যে 2026 সালের প্রথম থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে ক্রিপ্টো সিগন্যাল কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু এই জায়গা থেকে কিন্তু করতে পারেন। তো চলুন ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি জেনে নেব। তো তার পূর্বে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলো একটু দেখে নিই। ফেড রেট কাট কামিং, ইট মার্কেট ডাউন, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। Eric Tam calls Bitcoin better investment than real estate, source AI Crypto Core. Poland's president Noroki on crypto regulation rejecting veto, source Cointelegraph. ABAX is back at its 2022 bottom, bounce or breakdown, source Captain Altcoin. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 21 ফিয়ার, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই চলে কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমরা এই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করে মার্কেট কোথায় যাবে, কি হতে পারে, এ সকল বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার পূর্বে বর্তমান ক্রিপ্টো মার্কেট পরিস্থিতি সম্পর্কে কিন্তু আপনাদের একটা ধারণা দিতে হয়। আপনারা অবশ্যই জানেন যে 11ই ডিসেম্বর অর্থাৎ 10 ডিসেম্বর রাত 1টায় কিন্তু আপনারা জানেন ফেড রেট কাট অর্থাৎ এফওএমসি কিন্তু মিটিং রয়েছে এবং সেই মিটিং থেকে কিন্তু যে নির্দেশনাটা আসবে অর্থাৎ রেট কাট হবে কি হবে না এই বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। যদিও এখানে জেরোমি পায়েল পূর্বেই বলেছেন যে রেট কাট হবে এবং পলি মার্কেটও কিন্তু এখানে বলেছে 95% সম্ভাবনা রেট কাট কিন্তু হওয়ার। তো অনেকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মনে করছেন যে বড় ধরনের রেট কাট কিন্তু হতে পারে। তো আপনারা জানেন যে পূর্বে তিনি কিন্তু বলেছেন যে ছোট রেট কাট কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 25 বেসিস পয়েন্টের রেট কাটের হতে পারে এ ধরনের ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন। তো অনেকে মনে করছে যদি 25 বেসিস পয়েন্টের রেট কাট না হয়ে যদি 50 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে ক্রিপ্টোর মধ্যে কিন্তু বলতে পারেন বড় একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আসতে যাচ্ছে। তো এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে এখানে এই 9 ডিসেম্বর কিন্তু এখানে জর্জ জব ওপেনিংস ডেটা কিন্তু রয়েছে রাত 9টায়। তো এই ডেটাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ডেটা যদি ধরেন ক্রিপ্টোর জন্য নেগেটিভ আসে তাহলে কিন্তু বলতে পারেন যে এফওএমসি মিটিং থেকে যে নিউজটা আসবে সেটি কিন্তু খুব একটা পজিটিভ কিন্তু নিয়ে আসতে পারবে না। অর্থাৎ মার্কেট কিন্তু খুব একটা পাম্প এখানে করবে না। এবং আপনাদের জানানো দরকার যে গত বৃহস্পতিবার, তো এখানে কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে 11ই ডিসেম্বর যদি এখানে এফওএমসি মিটিং হয় এবং যদি রেট কাট হয় তাহলে তো মার্কেট পাম্প করার কথা। তো বর্তমানে মার্কেট কেন ডাম্প করছে এই বিষয়ে হয়তো আপনার মনে কোয়েশ্চেন জেগেছে। তো এর অন্যতম কারণটা আপনাদেরকে বলছি। তার পূর্বে একটা বিষয় আপনাদের জানানো দরকার যে এখানে কিন্তু অনেকেই যে রেট কাট হবে এর জন্য কিন্তু অনেকেই ইনভেস্টমেন্ট করেছে এবং এখানে যেহেতু বলা হয়েছে যে নিশ্চিত রেট কাট হবে এর জন্য কিন্তু অনেকেই কিন্তু এখানে ফিউচার বলেন স্পটে অনেকে কিন্তু ট্রেড ওপেন করে রেখেছে এবং এখানে কিন্তু বড় একটা প্রফিট করার কিন্তু চেষ্টা করছে। তো এফওএমসি মিটিং এর আগে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে কিন্তু তারা সেল করে মার্কেট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটাও বলতে পারেন মার্কেটের মধ্যে একটা প্রেসার হিসেবে কিন্তু কাজ করছে। এর জন্য কিন্তু মার্কেটটা আমরা একটা সাময়িক সময়ের জন্য কিন্তু একটা ডাউন মোমেন্টাম দেখছি। অর্থাৎ যারা প্রফিট পূর্বেই বুক করতে চাচ্ছে অর্থাৎ
11ই ডিসেম্বরের জন্য ওয়েট না করে এখনই প্রফিট বুক করে নিচ্ছে। এজন্য কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটের মধ্যে সাময়িক সময়ের মধ্যে একটা ডাউনফল কিন্তু দেখছি। তো এখানে যদি এই নিউজটা আসে এফওএমসি মিটিং থেকে যে রেট কাট হবে, তাহলে মার্কেট কিন্তু বুলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো অনাকাঙ্ক্ষিতভাবে যদি এখানে ডাউন হয়ে যায়, এর জন্য কিন্তু অনেকে এখানে রিস্ক নিতে চাচ্ছেন না। এর জন্য কিন্তু অনেকে মার্কেট থেকে কিন্তু এক্সিট নিতে চাচ্ছে। তো এখানে একটা বিষয় যে গত বৃহস্পতিবার আপনারা জানেন আনএমপ্লয়মেন্ট ক্লেম যে ডেটাটা সেটি কিন্তু ক্রিপ্টোর জন্য ভালো ছিল না। তাও বলতে পারেন এর একটা প্রভাব কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে পড়েছে এবং আমরা দেখেছি যে 191 কে কিন্তু এখানে জব হয়েছে। সো এটা কিন্তু একটা বড় পরিমাণ এবং যা ডলারের জন্য বলতে পারেন খুব ভালো ছিল এবং তাই কিন্তু ক্রিপ্টোর জন্য একটা নেগেটিভ বিষয়। তো এখানে যে বিষয়টা এটি নিয়ে কিন্তু এখানে বলা হচ্ছে যে ফেড রেট কাট কামিং ইয়েট মার্কেট ডাউন। তো ফেডের যে রেট কাট সেটি আসছে, তাও মার্কেট কেন ডাউন আশা করি আপনি বুঝতে পারছেন। যদি এক কথায় বলতে চাই যে অনেকে কিন্তু রিস্ক নিতে চাচ্ছেন না, এজন্য কিন্তু একটু আগেই প্রফিটটা বুক করে মার্কেট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে এই ধরনের নিউজ আসার পর মার্কেটে কিন্তু পাম্প করলেও বড় ধরনের কিন্তু ডাম্পও তার সাথে সাথে কিন্তু আসে। এজন্য এই রিস্কটা অনেকে নিতে চাচ্ছেন না, এর জন্য মার্কেট কিন্তু সাময়িক সময়ের জন্য ডাউন। তো নিউজ যদি পজিটিভ আসে তাহলে কিন্তু মার্কেট পাম্প করার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যদি পাম্প করেও এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা কিন্তু দেখেছি প্রতি ডিসেম্বর মাসে কিন্তু এখানে বলতে পারেন যে বিটিসি হাবিং এর 2 বছর পর কিন্তু বিয়ার মার্কেট স্টার্ট হয় এবং সেই প্রভাবটাও কিন্তু পড়বে। এজন্য প্রফিট বুক করার সাথে সাথে কিন্তু মার্কেট থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের একটা সেন্টিমেন্ট কিন্তু আসতে পারে, অর্থাৎ বড় ধরনের একটা ডাউনফল কিন্তু আসতে পারে। যদি এখানে এফওএমসি মিটিং থেকে মার্কেট পাম্পও করে কিছুদিন পর কিন্তু মার্কেট একটা হিউজ ডাম্প দেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এর পরের যে নিউজটা সেটি হচ্ছে এরিক টার্ম কলস বিটকয়েন বেটার ইনভেস্টমেন্ট দেন রিয়েল এস্টেট। তো এখানে যে বিষয়টা যে এরিক টার্ম কিন্তু এখানে বলছেন যে রিয়েল এস্টেট থেকে কিন্তু বিটকয়েন ইনভেস্টমেন্ট করা তিনি ভালো চোখে দেখছেন এবং তিনি ভালো মনে করছেন। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে বেশ কিছু ক্রিপ্টোকারেন্সির উপরেও কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। এর মধ্যে কিন্তু এএবি, ইথেরিয়াম, সেই, অন্ডো, বিটকয়েন এবং তিনি নিজস্বভাবে কিন্তু কিছু টোকেন মার্কেটে নিয়ে এসেছেন, সেটি হচ্ছে WLFI এবং এখানে রয়েছে ট্রাম্প মিম কয়েন। এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে আপনারা জানেন। অর্থাৎ এখানে ইউএস প্রেসিডেন্ট কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টোর প্রতি কিন্তু পজিটিভ মন্তব্য করেন এবং পজিটিভ রয়েছেন, কিন্তু তাও মার্কেটের মধ্যে বুলিশ একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং ওয়ার্ল্ড কয়েনের মধ্যে যে একটা পাম্প সেটিও কিন্তু আমরা পাচ্ছি না। তো পুল্যান্ডস প্রেসিডেন্ট নৌরকি অন ক্রিপ্টো রেগুলেশন রিজেক্টিং বেটো। তো এটি কয়েন টেলিগ্রামের একটা নিউজ। এখানে দেখা যাচ্ছে যে পোল্যান্ডের যে প্রেসিডেন্ট রয়েছেন নৌরকি, তিনি কিন্তু ক্রিপ্টো রেগুলেশনে কিন্তু ভেটো দিয়েছেন। তো এখানে প্রশ্ন যে এটি ক্রিপ্টো মার্কেটের জন্য পজিটিভ নাকি নেগেটিভ। তো এই যে কাজটা করেছেন এটি কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য ভালো, কারণ পোল্যান্ডের ক্রিপ্টো মার্কেট নিয়ন্ত্রণের জন্য কিন্তু একটা আইন করা হয় এবং তিনি তাতে স্বাক্ষর করলে এটি কিন্তু আইনটা পাশ হয়ে যেত, কিন্তু তিনি স্বাক্ষর না করে এটি প্রত্যাখ্যান করেন। কারণ এবং এইটি কিন্তু অবশ্যই একটা পজিটিভ বিষয়। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে প্রত্যাখ্যান করলে এটি কিভাবে পজিটিভ হয়। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে স্মল যে এক্সচেঞ্জ এগুলো কিন্তু এখানে বেশি একটা গ্রো করতে পারবে না, বলতে পারেন এখানে ব্লক হয়ে যেত এবং নিউ প্রজেক্ট অফ হয়ে যেত এবং ক্রিপ্টোর যে রেগুলেশন সেটি কিন্তু সরকারের হাতে চলে যেত। তো এটা যদি কোনো একটা বিষয় যদি সরকারের হাতে চলে যায় অবশ্যই এটা কিন্তু পজিটিভ একটা বিষয় না। এজন্য কিন্তু অনেকে এই বিষয়টাকে কিন্তু পজিটিভ ভাবে দেখছেন এবং ক্রিপ্টোর জন্য বলতে পারেন খুব একটা ভালো বিষয়। তো এবাক্স ইজ ব্যাক অ্যাট ইটস 2022 bottom and bounce or breakdown ক্যাপ্টেন অলকয়েন এর এই নিউজটা। তো এখানে আর এবাক্স কিন্তু 2022 সালে যে পজিশনে রয়েছে বর্তমানে কিন্তু সে একই পজিশনে রয়েছে এবং আপনারা জানেন যে 2020 সালে কিন্তু এই এবাক্স কয়েন মার্কেটে আছে এবং থার্ড বিটিসি হাবিং এ কিন্তু $147 একটা অল টাইম হাই করে বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়েছিল। এবং এর যে ইকোসিস্টেম সেখানেও কিন্তু ভালো ভালো ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এর ইকোসিস্টেমে রয়েছে এএবি, কার্ভ এবং জিএমএক্স এর মতো কিন্তু শক্তিশালী প্রজেক্ট এবং এখানের কিন্তু ইউজ কেস যেটি সেটিও খুব ভালো। সাবনেট তৈরি করা যায়, স্মার্ট কন্ট্রাক্ট ও ডেপ চালানো যায়। এজন্য এবাক্সকে কিন্তু অনেকে বলতে পারেন যে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানার পরেই কিন্তু অনেকে এবাক্সকে কিন্তু স্থান দিয়ে থাকেন। তো অনেকে মনে করছেন যদিও খুব বাজে একটা পরিস্থিতি এবাক্স কয়েনটি পার করছে, অনেকে মনে করছেন যে এখানে আমিন গুনসাইরারের যে এবাক্স সেটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিবে নিয়ার ফিউচারে।
তো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 21 ফেয়ার পজিশনে ক্রিপ্টো মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণটা আপনারা জানেন যে এখানে আমরা দেখেছি কিছুদিন আগেও এখানে বেশ কিছু নেগেটিভ নিউজ ছিল, যে রেট কাট হবে না এই ধরনের একটা নিউজ ছিল। তারপর আমরা মার্কেটে বড় ধরনের একটা ডাউন সিনারি দেখি। এখন আবার রেট কাট হবে এ ধরনের একটা নিউজ আসছে এবং মার্কেট কিন্তু পাম্প করেছে এবং এই নিউজটা কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা কিন্তু শেয়ার করেছি। তো যারা নিয়মিত আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল দেখেন তারা কিন্তু অবশ্যই প্রফিটে রয়েছেন এবং 2026 সালের প্রথম থেকে কিন্তু আমরা ফ্রিতে ফিউচার সিগন্যাল দিব। এর জন্য অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে জয়েন হবেন। তো ফেড রেট কাট হলে এখানে কিন্তু মার্কেট পাম্প করার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে ডাউন এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অনেকে কিন্তু একটু আগেই প্রফিট বুক করে মার্কেট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। কারণ এবছর কিন্তু এবং বলতে পারেন যে ফোর্থ বিটিসি হাবিং এর পর মানুষকে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু ক্রিপ্টো মার্কেট দিতে সক্ষম হয়নি। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানিয়ে দিব। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে এর মধ্যে রয়েছে কিন্তু এসপিটি, রয়েছে ওলি, রয়েছে মুড টোকেন, রয়েছে নাবেক্স টোকেন, রয়েছে টিএলএক্স টোকেন এবং রয়েছে এপি3এক্স টোকেন এবং রয়েছে এনএফই টোকেন এবং রয়েছে ডাব্লিউআইএফআই টোকেন এবং সাগা, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা যে সাগা, এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে এবং এটি কিন্তু প্রায় 11.59 মিলিয়ন সাগা টোকেন কিন্তু মার্কেটে আনলক করতে যাচ্ছে এবং মাইরিয়া, এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 749.5 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে এবং জিটু, এই টোকেনটি কিন্তু খুবই ভালো একটা টোকেন। এটি কিন্তু আজকে বড় ধরনের আনলক করতে যাচ্ছে, তা হচ্ছে 11.31 মিলিয়ন টোকেন এবং বাকি যে টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় কোনো এক্সচেঞ্জ সাইটে নেই, এই জন্য আপনাদের সাথে শেয়ার করিনি। তো যদি আপনি চান এখানে দেওয়া আছে, আপনি কিন্তু একটু কষ্ট করে দেখে নিতে পারেন। তো ট্রেন্ডিং পজিশনে যে ক্রিপ্টো কারেন্সি গুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ট্রেন্ডিং পজিশনে রয়েছে এখানে স্পোর্ট, রয়েছে পিপিন, রয়েছে ইলেক্সাই, রয়েছে পাওয়ার, ডাব্লিউএলএফআই, এসি এবং রয়েছে টেক, কেউ এবং ট্রাম্প অফিসিয়ালের ট্রাম্প, এই সকল ক্রিপ্টো কারেন্সি কিন্তু এখানে আমরা দেখছি। রিসেন্টলি এডিট হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে এরকম ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু রয়েছে গিগল ফান্ডের এটা কিন্তু একটি মিম কয়েন, এটি আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন এবং এখানে কিন্তু ডাটা এআই রয়েছে, টিটি রয়েছে, বেক্সি রয়েছে, সিক রয়েছে, সিএফআই, এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি গুলো কিন্তু এখানে রয়েছে। তো এর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু নিউজ আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে ইটিএফ এর নিউজ, যে ইটিএফ এ কি ধরনের মানি ইনফ্লো হচ্ছে সেই বিষয়টা আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। তো এখানে যদি ইটিএফ এ দেখেন, ইটিএফ এ কিন্তু এখন সামান্য পরিমাণ মানি ইনফ্লো হয়েছে। দেখুন 5 ডিসেম্বরে কিন্তু আমরা দেখছি 54.80 মিলিয়ন ডলার কিন্তু এখানে বিটকয়েন ইটিএফ এ কিন্তু এসেছে এবং এর জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা পাম্প দেখেছি। এবং আপনারা জানেন যে যদিও এখানে যদি দেখেন লাস্ট মান্থে কিন্তু প্রায় 137 মিলিয়ন ডলার কিন্তু এখান থেকে আরো চলে গিয়েছে, কিন্তু এই সপ্তাহে কিন্তু 71.40 মিলিয়ন মার্কেটে কিন্তু এসেছে। এর কারণটা আপনারা জানেন যে রেট কাট হবে, এজন্য কিন্তু মার্কেটে এখানে একটা মানুষ বিশ্বাস করতে চেষ্টা করছে। তো ইথেরিয়ামের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা কিন্তু নেগেটিভ। এখানে আমরা যদি দেখি যে লাস্ট উইকে এখানে দেখেন যে 76.60 মিলিয়ন কিন্তু এখানে আসছে এবং লাস্ট মান্থে কিন্তু এখানে বলতে পারেন একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু রয়েছে। তো এই ছিল কিন্তু ইটিএফ এর বিষয়, অর্থাৎ ইটিএফ এর মধ্যে সামান্য পরিমাণ মানি কিন্তু ইন হয়েছে, যা বলতে পারেন খুবই ভালো একটা বিষয়। তো এখন কিন্তু আমরা আপনাদের সাথে আরো কিছু বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে অল্টকয়েন সিজন ইন্ডেক্স। অল্টকয়েন সিজন ইন্ডেক্সে আমরা 20 পজিশনে রয়েছে, অর্থাৎ বিটকয়েন সিজনে রয়েছে, অল্টকয়েন সিজন থেকে বহু দূরে রয়েছি এবং বিটকয়েন ডমিনেন্সের খবর এখন জানাবো। বিটকয়েনের ডমিনেন্স হচ্ছে 58.7% এবং ইথেরিয়াম 12% এবং অল্টকয়েন কিন্তু 29.3%। এখানে যদি দেখেন অল্টকয়েন কিন্তু স্লাইটলি এখানে যে ডমিনেন্স সেটি কিন্তু পাম্প করেছে 1.21% এবং ইথেরিয়াম কিন্তু 0.16% কিন্তু এখানে পাম্প করেছে। যদিও বিটকয়েন কিন্তু এখানে একটা ডাম্প সিনারি তৈরি করেছে 1.37%। তো বিটকয়েনের যে এই ডমিনেন্স সেটি যদি 50 নিচে আসে তাহলেই কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়, কিন্তু এটি কিন্তু আমরা দেখিনি, এজন্য অল্ট কয়েন সিজনও কিন্তু আমাদের শুরু হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।